এখানে কিছু অ্যাডভান্টেজ এর কথা বলা হয়েছে যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন আমরা ইউজ করব এবং আমাদের হেল্প কি ধরনের হেল্প হয়। সো আমাদের যখন কোড অনেক একটা ফ্রেমওয়ার্ক বা একটা প্রজেক্ট যখন অনেক বড় হয়ে যায়, সেটা মেনটেনেন্স এর ব্যাপার স্যাপার থাকে। যদি আমার মতো করে আমি কোড লিখে যাই তাহলে কিন্তু হবে না। যেমন এখানে যেমন রাসেল ভাই আছে, রাসেল ভাইয়ের যেমন অফিসে একটা ফ্রেমওয়ার্কের কাজ থাকতে পারে। আমি কিছু বলবা? না ভাইয়া। ওকে। সো এখানে যেমন রাসেল ভাই আছে, রাসেল ভাই একটা ফ্রেমওয়ার্কে কাজ করে। এখন ওই ফ্রেমওয়ার্কটা ধরেন সে তার মতো করে কিন্তু কোড করতে পারবে না, তার মতো করে সে টেস্ট কেস লিখতে পারবে না। তাকে অবশ্যই ফ্রেমওয়ার্কে যে কনসেপ্ট, ফ্লো, অবজেক্ট মানে এক্সিকিউশন ফ্লো অফ কন্ট্রোল, এটা অবশ্যই মেনটেন করতে হবে। ওরা যেভাবে ফলো আপ করছে, অবশ্যই রাসেল ভাইয়ের উচিত কি ওই ফ্রেমওয়ার্কে কাজ করতে গেলে সেম ফ্লোতে কাজ করতে হবে, ওদের ফ্লোতে। নাহলে কিন্তু আমাদের সফটওয়্যার টেস্টিং এর ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা অনেক টাফ হবে। না করলে ভাই ওরা পিআর এ বিভিন্ন রকম রিভিউ কমেন্ট করে দিবে। হ্যাঁ, 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 যেটা আমরা রিসেন্টলি ফেস করছি। ওকে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা হচ্ছে মেইনলি আমাদের ডেভেলপমেন্ট এন্ডে অনেক ভালোভাবে মেনটেনেন্স করা যায় আমাদের টেস্ট কেস গুলো, অথবা আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট হলে ডেভেলপমেন্ট এন্ডে যা যা ফিচার করা মানে ডেভেলপ করা হয়, সেগুলো কিন্তু মেনটেনেন্সের ক্ষেত্রে পরবর্তীতে ইজি হয়। এখন ধরেন একজন প্রোগ্রামার একভাবে কোডিং করে গেল, সে কিন্তু তার মতো করে করে গেছে, সে চিন্তা করে নেই তার জায়গায় যখন আরেকজন আসবে সে কি কাজ করতে পারবে তার ওই সে যে অবস্থায় রেখে গেছে। অবশ্যই আমাদের প্রত্যেক প্রোগ্রামার বা প্রত্যেক টেস্টারের উচিত যে এমন ভাবে কোড করব যাতে আপনার রিপ্লেসমেন্টে কেউ আসলে যাতে সে ইজিলি আপনার কাজটা ধরে ফেলতে পারে। ওকে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের আরেকটা আহ, বেশ ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করতে হবে, আমাদের ডেটা হাইডিং কনসেপ্ট। সো ডেটা হাইডিং কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রোভাইড করে। বাট যেটা হচ্ছে আমাদের প্রসিডিওর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো প্রসিডিওর ওরিয়েন্টেড, সেগুলো হচ্ছে এই ধরনের কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারে না। সো এই জন্য দেখা যায় ফ্রেমওয়ার্ক আর প্রজেক্টে কাজ করতে গেলে সব ল্যাঙ্গুয়েজকে কিন্তু প্রেফার করে না। কারণ সব ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো ভালোভাবে অ্যাপ্লাই করাও যায় না। আচ্ছা। So, এই ওওপি হচ্ছে আরো কি করে আমাদের, যে এটা হচ্ছে সিম্পল মানে আহ, দেখে বুঝতে পারতেছেন যে আমাদের রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে আমাদের যে কাজগুলো করতে হবে, যে কোনো রিকোয়ারমেন্টের উপর কাজ করতে হবে, সেগুলোকে সিমুলেশন করতে গেলে আহ, আমাদের অনেক ইজিলি মেনটেন করতে পারবো আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে। আচ্ছা। আর ডিফারেন্স কি, যেমন যদি বলা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে মাঝে মধ্যে এটা বলা হয় আর কি। যদি এটা এই দুটার মধ্যে ডিফারেন্সের কথা বলা হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো যে object oriented programming language follows all the features of sorry object based programming language follows all the features except inheritance, যেটা হচ্ছে আমাদের ওপি তে আছে, সেটা কিন্তু অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাই। আচ্ছা, এই দুটোই একটা বেসিক কনসেপ্ট আপাতত।